নষ্ট হয় আমার হবে, আমি সেই দায়িত্ব দিলাম। আমার ভোট নষ্ট করে তবুও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটা সুন্দর জায়গায়, কঠিন জায়গায় আমরা আনেন, আপনাকে আমরা সেই সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। 800 সিসি ক্যামেরা ইতিমধ্যে লাগানোর ব্যবস্থা করেছি। 1 মাসের মধ্যেই হয়তো আমাদের এটা শেষ হয়ে গেলে সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট, সরকারি প্রতিষ্ঠান সবই কিন্তু আমাদের নেটওয়ার্কের মধ্যে এসে যাবে। কোন হেডমাস্টার কখন বার হচ্ছে, কোন ছাত্রছাত্রী বার হচ্ছে, এবং সকল সিসি ক্যামেরা কিন্তু গেটের বাইরে থাকবে। প্রতিষ্ঠানের ভিতরে আমাদের কোনো দায়িত্ব থাকবে না। প্রতিষ্ঠানের বাইরে সকল শিক্ষরে সকল নেটওয়ার্ক ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সর্বপ্রথম শিক্ষার উপজেলাকে আমরা 800 ডিজিটাল ক্যামেরার মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু এটাকে নিয়ে করতেছি, যেটার কারণে আমরা এখানে কোনো সন্ত্রাস হলেও আমাদের সুবিধা হবে। কোন রাস্তা দিয়ে কে যাচ্ছে সেটা আমরা দেখতে পাবো। মসজিদে কি হচ্ছে, মন্দিরে কি হচ্ছে, সরকারি অফিসাররা কি ডিউটি করতেছে কি করতেছে না সবই জানতে পারবো। আমরা কিছুদিন আগে আমরা সকল শিক্ষক এবং স্কুলের সভাপতি নিয়ে মিটিং করেছিলাম। মাত্র 1 মাস 1 সপ্তাহ হয়, 2 সপ্তাহ হয় নাই, এর মধ্যেও কিন্তু কয়েকজন হেডমাস্টার ধরা খেয়ে গেছে, যারা সময় স্কুলে আসে না, ছুটি না নিয়ে অনেকেই বাইরে থাকেন, অনেকেই আছে ঢাকায় থাকে, দেশের থেকে বেতন নেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রভাব খেলিয়ে ওটা এইভাবে করে। অনেক হেডমাস্টার থাকেন না। আমি ডিসি সাহেবকে বলছি বেশি করে আপনি ভিজিট করবেন, 3টা করে ভিজিট করবেন, তখন দেখতে পাবেন যে কত ছাত্রছাত্রী, কত স্কুল শিক্ষক আছে। সকালের দিকে সবাই পাবেন। আপনি যদি একটু কষ্ট করে 3টার পরে আসেন তখন অরিজিনাল চিত্রটা ধরতে পারবেন। এবং আমরা আগেও কথা দিয়েছি, এখনো কথা দিচ্ছি, আপনি যদি প্রশাসন যদি কোনো হেডমাস্টার, কোন শিক্ষক, কোন ছাত্রছাত্রীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন, শিক্ষক প্রশাসন, শিক্ষক থানা আওয়ামী লীগ আপনার সাথে থাকবে। সেই ব্যাপারে যারাই যত বড় নেতা হোক, যারই পরিবারের লোক হোক, সেই ব্যাপারে আমাদের কোনো তদবির থাকবে না। আমরা এই ব্যাপারে সম্পূর্ণভাবে শতভাগ নিরপেক্ষ থাকবো এবং শতভাগ আপনার উপর আমরা দায়িত্ব দিতে চাই যে আমাদেরকে বঙ্গবন্ধু সোনার বাংলা করতে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। সেই সোনার মানুষ তৈরি করতে হলে আমাদেরকে একটু কঠিন করতে হবে, যাতে যদি আপনি যেহেতু আপনি ডিসি আসার পরে অনেক পরিবর্তন করেছেন, আপনার তো সরকারের পক্ষে ভোট যদি নষ্ট হয় আমার হবে, আমি সেই দায়িত্ব দিলাম। আমার ভোট নষ্ট করে তবুও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটা সুন্দর জায়গায়, কঠিন জায়গায় আমরা আনেন, আপনাকে আমরা সেই সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। এই স্কুলটা শতভাগ পাস করে এই বছর কিন্তু ছাত্র কমে গেছে। আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রমণ করছি, শিক্ষারই একমাত্র উপজেলায়। এখানে হেডমাস্টাররা যারা আছে কেউ বলতে পারে না যে আমি বিল্ডিং পাই নাই, সবাই বিল্ডিং পেয়েছেন। আমাদেরকে শুরু হয়েছে এই কয়েক বছরের মধ্যে সরকারের আগে বিল্ডিং 1 তলা হতো, এখন 4 তলা হয়। এই যে পিছনে ভবনটা, এই ভবনটা আমি 1 বছর 2 বছর আগে 1 তলা করে দিচ্ছি, এই বছর আমি 2 তলা করে দিয়েছি এবং এরপরে আমি 4 তলার জন্য আমার প্রস্তাব আছে, পরবর্তীতে এটাও হবে। কিন্তু এখন সকল স্কুলের মধ্যে প্রতিযোগিতা করতে পারবো, কোন স্কুল থেকে কতজন, শতভাগ বড় কথা না, কতজন ছেলে মেয়ে পরীক্ষা দিল, তার মধ্যে কতজন পাস করছে সেটার উপর হবে আমাদের ইচ্ছা। কেউ পরীক্ষা দেওয়া হবে 10 জন দিয়ে বলবে আমরা শতভাগ, আর কেউ পরীক্ষা দেওয়া হবে 200, তার তো ওই রেশুতে আসতে হবে। যেখানে ছাত্রছাত্রী বেশি থাকবে এবং ফলাফল বেশি থাকবে সেই অনুযায়ী হবে শতভাগ ভালো স্কুল। আপনার স্কুল শতভাগ ঠিক আছে, কিন্তু আপনার পরীক্ষার সংখ্যা খুব কম ছিল। পরীক্ষার্থীর সংখ্যা যদি ওই রকম স্ট্যান্ডার্ডে না যেতে পারে তাহলে তো সেইটাকে হবে না। অনেক হেডমাস্টার আছে মনে করে যে আমি খুব ই করবো। আমার কথা হলো পরীক্ষার্থীর সংখ্যা, আপনার স্কুলে এর আগেরবার যখন এসেছি আমি, তখন আপনার 400-র উপর ছাত্রী ছিল। এখন আপনি খবর নিয়ে দেখেন 300, প্রায় 50 থেকে 100 ছেলে মেয়ে কমে গেছে। এই কমে যাওয়ার কারণে, এই যে ঝরে গেছে করোনার কারণে, এটা বললে তো হবে না, তাদের সম্বন্ধে খবর দিতে হবে। কোন বাল্য বিবাহ হয়েছে কিনা সেটা দেখতে হবে এবং কেন তারা স্কুলে আসতেছে না সেই জায়গায় আসতে হবে। আপনার সাংস্কৃতিকে স্কুল ভালো করেছে, খেলাধুলায় স্কুল ভালো করে নাই, কারণ শিক্ষণের স্কুলগুলি করতে যে প্রতিযোগিতা হয় সেখানে আমি পুরস্কার দিই, সেখানে আমি জানি কোন স্কুল ভালো খেলাধুলায় করতেছে, সেটাওকে আমাদেরকে ভালো করতে হবে। কারণ একটাই, আমি এখানে ছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে আগের দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য। এখন আমাদের ডিজিটাল বাংলাদেশ, এখন আমাদের ভীষণ অনেক বেশি।
আগে শিবচরে ইন্টারমিডিয়েটের উপর পড়ার ব্যবস্থা ছিল না। আগে শিবচরে ইন্টারমিডিয়েটের উপর দিয়ে পরীক্ষা দিতে হলে মাদারীপুর যেতে হতো। আমরা এখন শিবচরে মাস্টার্স পর্যন্ত শিবচরে বসে পরীক্ষা দেওয়া এবং পড়াশোনার সুযোগ করে দিয়েছি। এবং আমরা যে সকল শিক্ষাকে গুরুত্ব দিয়ে যে সকল প্রতিষ্ঠান এখন শিবচরে হচ্ছে, সেখানে তোমরা যদি ভর্তি না হতে পারো তাহলে তোমাদের শিক্ষক কমিটি গার্জিয়ানদের কিন্তু একটা দুঃখ থেকে থাকে। ইতিমধ্যে আমরা রিজার্ভ করিম তালুকদার টেকনিক্যাল স্কুল শুরু করেছি। সেই টেকনিক্যাল স্কুলের থেকে যারা পাশ করবে তাদের চাকরি এবং বিদেশে যাওয়া খুব সহজ হয়ে যাবে। এই জুন মাসের পরেই আমরা শেখ হাসিনার টেক্সটাইলে ভর্তি শুরু করব। সেই ভর্তিতেই দেখা যাবে কোন স্কুলে কয়জন ছাত্র এখানে ভর্তি হচ্ছে, সেটার উপরই হবে আমাদের। আমরা এই বছরই আমরা আইএসটি, যেটা আমাদের ছাত্র একটা টেকনিক্যাল ইনিশিয়েটিভ, সেটাও আমরা এই বছর উদ্বোধন করে এখানে চালু করব। আগামী বছর থেকে আমরা নার্সিং ইনস্টিটিউটে ক্লাস দেব। আগামী বছর থেকে আমরা ম্যাথসে ভর্তি করব। আমাদের শিবচরে সর্বপ্রথম শেখ হাসিনা আইটি পার্ক এবং ইনস্টিটিউশন আমাদের এখানে হচ্ছে। এই যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমাদের এখানে হচ্ছে, সেখানে যদি আমাদের ছেলেমেয়েরা ভর্তি হতে না পারে তাহলেই হবে স্কুলের ব্যর্থতা। আমাদের জন্য দুঃখ থাকবে যে আমাদের কাছে এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আমাদের ছেলে মেয়ে ভর্তি হতে পারতেছে না। তাই আমাদের ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করাতে হবে। এইসব প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য সেই ব্যবস্থা নিতে হবে। আজকে একটা মেয়ে পাশ করে, ইন্টারমিডিয়েট পাশ করে, অনার্স পাস করে কি হবে? চাকরি পাবে? খুব পাবে না। আমরা জানি চাকরি বাজার খুব। কিন্তু আজকে যদি তারা টেক্সটাইলে পড়াশোনা করে তাহলে বাংলাদেশের সব থেকে এক্সপোর্ট হয় হলো গার্মেন্টস। এই গার্মেন্টসের টেক্সটাইলের উপর পড়াশোনা করলে তারা উদ্যোক্তাও হতে পারবে, সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা হবে। যদি নার্সিংয়ে পড়াইতে পারে, নার্সিং হইতে পারে, সঙ্গে সঙ্গে দেশে বিদেশে চাকরি পাবে। আইএসটিতে যদি হইতে পারে, সঙ্গে সঙ্গে চাকরি পাবে। ম্যাথসে যদি পড়াশোনা করে চাকরি পাবে। তাই আমাদের ছেলে মেয়েদেরকে সেইভাবে আমাদেরকে তৈরি করতে হবে। এর জন্যই আমরা শিক্ষার ব্যাপারে সব থেকে একটু কড়াকড়ি এবং গুরুত্ব দিয়ে আমরা এটা করতেছি। আজকে শিবচর একটা ভৌগোলিক ভাবে উন্নত জায়গা। শিবচর একটি উন্নত উপজেলা। শিবচরে পদ্মা ব্রিজ, 1 বছর ডিসেম্বরের পরে আমরা এখানে তুলে রেল স্টেশন উদ্বোধন করব। এখানে আমাদের হসপিটাল হচ্ছে, এখানে আমাদের স্পোর্টস সিটি হচ্ছে, এখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় কনভেনশন সেন্টার হচ্ছে। আমাদের কর্মসংস্থানের জন্য আমরা 2200 কোটি টাকা দিয়ে তাৎপর্যিক কাজ শুরু করেছি। এই তাতেও মানুষ যদি পড়াশোনা করে পারবে। আমরা এই শিবচরে আমরা ইন্ডাস্ট্রি জোন করতেছি, যেখানে অনেক ইন্ডাস্ট্রি হবে। সেই ইন্ডাস্ট্রিতে যদি আমাদের ছেলেমেয়েরা চাকরি না পায় তাহলে সকল খাটাখাটি কিন্তু বৃথা যাবে। তাই